বিমান এখন স্টার্ট নেবে, ইঞ্জিনিয়ার করে না স্টার্ট নেবে না, নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি বলে না নষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলে সব যাত্রীরা যখন উঠলো উনি চাবিটা হাতে নিয়ে বললেন, এই পাইলট বিসমিল্লাহ নাও, এবার স্টার্ট দাও, বিসমিল্লাহ বলে স্টার্ট দাও, আল্লাহর নাম নাও মিয়া। বলে মা আমি একটু হাফেজে কোরআন হতে চাই গো মা। কোন জায়গায় যাবি? অনেক দূরে যাবো আমি, এই বঙ্গদেশে হাফেজি মাদ্রাসা নাই, এখান থেকে 2500 কিলোমিটার দূর হলো পানিপথ, পানিপথে আমি যাবো, কোরআন শরীফ হেফজ করবো। মা বলে ভাষা ঠিক আছে তুই যাস। মাকে না বলিয়া 1.5 টাকা পুঞ্জি নিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুর থানার লধুয়া গ্রাম থেকে 7 বছরের বাচ্চা হাঁটি হাঁটি পা করে রওনা দিল চাঁদপুরের उद्देश्य। इसको की रफ सब हो के सवार, कैसे दरिया कैसे जंगल कैसे गार, অন্তরের মধ্যে কোরআনের প্রেম নেয়া 7 বছরের বাচ্চা রওনা দিল, আসলো চাঁদপুরে। 22 মাইল রাস্তা হাঁটিয়ে আসলো। চাঁদপুরে আসিয়া চিন্তা করলো এখান থেকে খুলনা যেতে হবে, খুলনা থেকে ট্রেনে যাবো আমি পানিপথে, আমার কাছে 1.5 টাকা মাত্র গঞ্জি, আমার কাছে টাকা নাই। এমন সময় একটা ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, টুপিওয়ালা ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাড়ি কোথায়? ওই আমার বাড়ি পানিপথে। সুবহানাল্লাহ কম। যখন শুনছে পানিপথ বুকের সাথে তোলায় ধরছে, আমিও তো পানিপথে যাবো, আমি হাফেজে কোরআন হতে চাই, আমার কাছে 1.5 টাকা পুঞ্জি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওরে ছোট ভাই চলো তুমি একটু আমাকে পানিপথে নিয়ে যাবে। ওই ছেলে বলে তোমার টাকা লাগবে না, আমি বড় লোকের সন্তান, তোমাকে আমি পানিপথে নিয়ে যাবো। আল্লাহু আকবার বলে টিকিট কাটলো ওই ছেলেটাই। ব্যবস্থা কে করলো? বাইরে আমার স্টেশনে স্টিমারে উঠেছে, খুলনা গিয়ে নামবে। এমন সময় ওই ছেলেটা হারিয়ে গেল, সাথীটা হারায় গেল। উনি চিন্তা করলো এখন খুলনার থেকে পানিপথে আমি কেমনে যাই? 2000-2500 কিলোমিটার রাস্তা। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে ট্রেন লাইন কোথায় গেছে? পানিপথে গেছে। উনি হাঁটা দিচ্ছে, কেমন সাদা মাথা মানুষ, হাঁটাই যাবো পানিপথে। তা আমি আল্লাহ কোরআন মুখস্থ করতে চাই, ওই মাদ্রাসার মধ্যে পড়তে চাই। কেমন প্রেম থাকলে হাঁটা রওনা দিতে পারে? কোরআনের প্রেম নিয়ে যখন রওনা দিতে বন্ধুরা আমার একটা পাগলা কুত্তা আসলো, ওই ছেলেটার পায়ের মধ্যে যখন কামড় দিল, গোস্ত তুলে নিল, কলিজা জমা ফেটে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। রক্ত সাফা দিয়ে ধরলো, পা ধরলো। একজন মুরব্বী মানুষ আসলো, ব্যান্ডেজ বান্ধা হাসপাতালে এলো। হাসপাতালের ডাক্তাররা বলে এই দেশে কুকুর কামড় চিকিৎসা নাই, পানিপথে আছে। মারহাবা কর। কোন জায়গায় আছে? সে যাবে কোন জায়গায়? ও পানিপথেই যাবে। ছোট্ট বাচ্চা মুসকে মুসকে হাসে। জিজ্ঞেস করে তুমি হাসো কেন? বলে এমনি হাসি, আমি পানিপথে যাব, আমার কাছে যে টাকা নাই। ওই স্টেশন মাস্টার সাহেব আমার একটা টিকিটের ব্যবস্থা করে দেন। 1.5 টাকা জমা দিলাম, কয় 1.5 টাকার টিকিট দিয়ে কাজ হবে না, ডিসির কাছে নিয়ে যাও। এই বন্ধুরা আমার ডিসি ছিল তাহাজ্জুদ গুজার একজন মানুষ। ডিসি হলে কি হবে? লম্বা লম্বা দাঁড়িয়ে আছে। ডিসি হলে কি নামাজ পড়া নিষেধ? ডিসি বলে কি দাড়ি দেখা নিষেধ? ডিসি দিল আল্লাহর বলি, এক অলি আর এক অলিকে চিনতে কোনো অসুবিধা হয় না। বন্ধুরা আমার এক গাঞ্জাখোর আর এক গাঞ্জাখোরকে চিনতে অসুবিধা হয় না। এক বেনামাজি আর এক বেনামাজিকে চিনতে পারে। মধ্যে হক্কানি কি পেশানি কেমন, মধ্যে হক্কানি কি পেশানি কেমন, কপচু পাড়াটা হয় পেশে দেশর। টিকিট আপ ডাউন টিকিট কেটে দিল ডিসি সাহেব। উনি চলে গেলেন হাসপাতালে, চিকিৎসা শেষ হলো, মাদ্রাসায় আসছেন। মাদ্রাসার হুজুর বলে না, অনেক দূর থেকে তুমি এসেছো বাবা, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কাছে রিটার্ন টিকিট আছে, তুমি দেশে চলে যাও। উনি মসজিদে গেলেন, অথচ ছোট্ট বাচ্চা 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর দরবারে। হাত তুলতে দেরি, চোখে পানি আসতে দেরি হলো না।
আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর দরবারে মোনাজাত করার সাথে সাথে চোখে পানি আসে। আল্লাহর কাছে বলে তুইও কাদের হায় কে जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे ना देगो। আমার আল্লাহ ব্যবস্থা তুমি করিয়ে দাও। রিটার্ন টিকিট চিরা ফেলাইলো, হুজুর টিকিট চিরা ফেলাইছে, এবার আমাকে ভর্তি করেন। হাফেজ আব্দুল সালাম ওস্তাদকে তখন বলে বাবারে তো চেয়ারের দিকটাকে বড্ড মায়া লাগে, তোকে ভর্তি করলাম বটে, কিন্তু খাবি কোন জায়গায়, থাকবি কোন জায়গায়, একটা সিটও খালি নেই। অত চোখ ছুটতে হচ্ছে হলে জানাত কোরআন শিক্ষা করার জন্য আছি। এই দুনিয়ায় যদি এত মাখলুকের জায়গা হয়, আমার জায়গা কেন হবে না? আমি থাকবো মসজিদে, খাবার তুমি কোন জায়গায়? ছোট্ট বাচ্চা বলে হুজুর আমার পেটের চিন্তা আমি করি না, তার কারণ আমার পেটের চিন্তা আপনার পেটের চিন্তা। গোটা পানিপথের মানুষের ছোট নয়, গোটা বিশ্বের সমস্ত মাখলুকের পেটের চিন্তা করে একজন, তিনি কে? হুজুর ভর্তি করে নিলেন, সারাদিন পড়ল, রাতটা কোথায় গিয়ে ঘুমাবে ছোট মানুষ? বালিশ নাই, খেতা নাই, ছোট্ট একটা ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে, কিন্তু পেটে ক্ষুধা। 1.5 দিনের ক্ষুধার তো বাচ্চা উঠলো, হোটেলের মালিকের সামনে যায়, বলে চাচা গো আমি ভিক্ষা করতে আসি নাই গো চাচা, পেটে আমার বড্ড ক্ষুধা, আমি কোরআন শিখতে এসেছি গো চাচা। ও চাচা হান্ডি পাতিল তো এখনো মাজা হয় নাই, ধোয়া হয় নাই, আমি বঙ্গদেশের মানুষ, কোরআন শিক্ষা করার জন্য আসছি, ভিক্ষা করার জন্য আসি নাই, আপনি একটু অনুমতি দেন, হান্ডি পাতিল গুলো কষ্ট করে মেজে দেই, আমি প্রত্যেক দিন আপনার এই কাজটা করে দেব। চাচা গো আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমি 2 খান রুটি চাই আপনার কাছে, একটা রুটি রাত্রে খাবো আর একটা রুটি দিনের বেলায় পড়তে পড়তে যখন ক্ষুধা লাগবে তখন আমি খাই নেব। এ মুসলমান বন্ধুরা আমার, এই রুটি খাইয়া আল্লাহর বান্দা কোরআন ছুড়ে ব্যস্ত করলো মারহাবা। এই ছেলেটাই 2.5 বছরে একটা না পানিপথ, বাড়ি আসে না, চলে গেছে সাহারানপুর, সেখানে 7 বছর, একটানা 10 বছর, তারপরে বাড়িতে সুবহানাল্লাহ বলবেন না? করে প্রেম না থাকলে পারে বাবা? এই মানুষটার জন্যই তো বিমানবন্দর, উনিও হজ যাবেন এই বছর, জামে পড়েছে, আসতে দেরি হচ্ছে, সব হাজিরা নেমে আসলো। যাত্রীগণ বললো যে আজকে বিমান যাবে না, কেন আজকে বিমান যাবে না? বাস 2টা কথা আমার বাকি, বিমান স্টার্ট আর মহিলার শাস্তি 2 মিনিটে বলে দেব। আধা ঘন্টা পার হয়ে গেল, এবার মোহাম্মদুল্লাহ আসলেন, ওই ছেলেটার নাম মোহাম্মদুল্লাহ, উনি আসলেন কোন জায়গায়? হাজি ক্যাম্পে, বিমানবন্দরে আসলেন। সব মানুষ বলে ওই যে 300 নম্বর যাত্রী এসে গেছে। এবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলেন, কই পাইলটরা, কই বিমানওয়ালা, বিমানে ওঠো, বিমান এখন স্টার্ট নেবে। ইঞ্জিনিয়ার করে না, স্টার্ট নেবে না, নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি বলে না, নষ্ট হয় নাই, আল্লাহু আকবার বলে সব যাত্রী যায় যখন উঠলো, উনি চাবিটা হাতে নিয়ে বললেন, এই পাইলট বিসমিল্লাহ নো, এবার স্টার্ট দাও, বিসমিল্লাহ বলে স্টার্ট দাও, আল্লাহর নাম নাও মিয়া। বিসমিল্লাহ বলে যেই স্টার্ট দিছে স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এটা হলো রুহানি বিজ্ঞান, এটা বস্তু বিজ্ঞান না। বস্তু বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, কোরআনের বিজ্ঞান ওখান থেকে আরম্ভ। যুক্তিতে ধরে না, বিসমিল্লাহ কই স্টার্ট দিলে বিমান স্টার্ট হয় কেমন করে? ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের সম্মান নিয়ে অল্প সময় কথা বলেছি।